এখন বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার অপেক্ষায় রয়েছে। ইরানের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অসংলগ্ন মন্তব্যগুলোর ওপর এবার এক নজর দেখে নেওয়া যাক। 21শে এপ্রিল ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে তিনি ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়াচ্ছেন যতক্ষণ না একটা ঐক্যবদ্ধ প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা শেষ হয়, যা আক্রমণ বিলম্বিত করার জন্য পাকিস্তানের অনুরোধে করা হয়েছে। ঠিক 2 দিন আগে 19শে এপ্রিল ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন যে তার প্রতিনিধিরা ইরান আলোচনার জন্য পরের রাতে ইসলামাবাদে যাবেন। তিনি তেহরানকে হুমকি দিয়ে সতর্ক করেছিলেন যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটা পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেবে। 19শে এপ্রিল ট্রাম্প যখন ইসলামাবাদে আলোচনার ক্ষেত্র তৈরি করছিলেন তখন তিনি 17ই এপ্রিলই সতর্ক করেছিলেন যে 22শে এপ্রিলের মধ্যে যুদ্ধ শেষ করার দীর্ঘমেয়াদী চুক্তিতে না পৌঁছালে তিনি ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করতে পারেন। আমি জানি না, হয়তো আমি এটা বাড়াবো না, ঠিক আছে, তবে অবরোধ অব্যাহত থাকবে। আপনার কি? তবে আমি এটা বাড়াবো না, আপনাদের ওপর অবরোধ রয়েছে আর দুর্ভাগ্যক্রমে আমাদের আবার বোমাবর্ষণ শুরু করতে হবে। 14ই এপ্রিল ফক্স বিজনেসের মর্নিংস উইথ মারিয়াতে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানিরা বুদ্ধিমান হলে ইরান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। আমরা দেখব কি হয়। আমরা ইরানের সাথে খুব গভীর আলোচনায় আছি। যাই হোক না কেন আমরাই জিতব। আমরা তাদের সামরিকভাবে পরাজিত করেছি। 8ই এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প জানান আমেরিকা ইরানের সাথে কাজ করছে, যেখানে শাসন পরিবর্তন হয়েছে এবং তেহরানের সাথে শুল্ক ও নিষেধাজ্ঞা কমানোর কথা চলছে। 7ই এপ্রিল ইরানি সভ্যতা ধ্বংস করা ট্রাম্পের হুমকির 1 ঘন্টারও কম সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে বোমা হামলা স্থগিত করতে সম্মত হয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে। ট্রাম্প আরও জানান তিনি তেহরানের থেকে একটি 10 দফার প্রস্তাব পান, যা আলোচনার কার্যকর ভিত্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 এপ্রিল বলেন যে 7ই এপ্রিলের জন্য নির্ধারিত ইরানের চুক্তির সময়সীমাটি চূড়ান্ত। তিনি সতর্ক করেছিলেন যে চুক্তির জন্য তার 7ই এপ্রিলের সময়সীমা পূরণ না হলে মার্কিন বাহিনী ইরানি অবকাঠামোতে ব্যাপক আক্রমণ চালাবে। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর কোনো সময়সীমা নেই, যা তার চূড়ান্ত চুক্তির প্রচেষ্টাকে বোঝায়। ইসলামাবাদের দিকে তাকিয়ে ইরান বলছে জব্দ সম্পদ মুক্তি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত তারা চুক্তি করবে না।